দেখো টাইপ 2 রাইট টু এমসিকিউ। একটি ত্রিভুজের ভূমি 3 মিটার, ভূমির সংলগ্ন কোণ 30 ডিগ্রি ও ভূমির অন্য বিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তোমাদের যেটা বলা হয়েছে, একে বলা হয়েছে যে ভূমির বিপরীত কোণের মানটা কত ডিগ্রি হবে। এরপর বলা হয়েছে যে ত্রিভুজের যে অপর বাহুর দৈর্ঘ্যটা কত মিটার হবে। তাহলে আমরা যদি প্রথমে একটা হচ্ছে ত্রিভুজ এঁকে নেই। দেখো প্রথমে হচ্ছে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম এ বি সি। এখন দেখে এখানে কি বলছে, এই ত্রিভুজের ভূমি, তার মানে ভূমি আমাদের কি এখানে বি সি, তাই না? এই ভূমির মান দেওয়া আছে কি 3 মিটার। তারপর হচ্ছে ভূমি সংলগ্ন কিন্তু একটা কোণ দেওয়া আছে, সেটা হচ্ছে কত 30 ডিগ্রি। আর ভূমির অন্য বিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে হচ্ছে 4 মিটার, তাই না? আর এটা তো তোমরা জানো, এটা হচ্ছে কত হবে 90 ডিগ্রি হবে। এখন খেয়াল করো, আমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা এভাবে বের করতে পারবো। বলছে যে ভূমির বিপরীত কোণের মান কত, তার মানে হচ্ছে যে এই কোণটার মান কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। এখন আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, তাহলে এখানে আছে কত 90 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি, তার মানে হলো 120 ডিগ্রি। তাহলে 180 হইতে আর আমাদের লাগে কত 60 ডিগ্রি, তার মানে এই কোণটার মান অবশ্যই হচ্ছে 60 ডিগ্রি হবে। এরপর যেটা বলছে যে ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত মিটার, তার মানে এখানে আমাদের লম্বের একটা মান আছে, ভূমির একটা মান আছে। তাহলে এই যে পিথাগোরাসের সূত্রটা যদি আমরা ইউজ করি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু কি অতিভুজ স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার কি 4 স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে কি 3 স্কোয়ার ইকাল টু হচ্ছে কত অতিভুজ স্কোয়ার, তাই না? অতিভুজ মানে কি এবি, এটাকে আমরা লিখলাম হচ্ছে এভি স্কোয়ার। তাহলে 4 4 16 প্লাস হচ্ছে 9 ইকাল টু হচ্ছে এভি স্কোয়ার। দেখো তাহলে এবি স্কোয়ার ইকাল টু কি আসে 16 আর 9 মানে হচ্ছে 25। তাহলে সুতরাং এবি ইকাল টু কত হবে √25 ইকাল টু হচ্ছে 5। তার মানে দেখো ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 হবে, 5 মিটার হবে।